আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এটা অনেক পুরনো দিনের একটা রান্না। তোমরা অনেক রকম ভাবে এই রান্নাটা খেয়েছো, একবার এই পদ্ধতিতে খেয়ে দেখো। আজ নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি মিষ্টি কুমড়ো শাকের চচ্চড়ি রেসিপি। নমস্কার বন্ধুরা, হরে হরে কম্বাতে তোমাদের স্বাগত। তাহলে রেসিপিটা দেখে নাও। এখানে কুমড়ো শাকের ডাঁটার আঁশগুলো এক এক করে ছাড়িয়ে নিচ্ছে। নেওয়া হয়েছে এক আঁটি কুমড়ো শাক। একসঙ্গে কয়েকটা কুমড়ো পাতা নিয়ে টুকরো করে কেটে নিচ্ছে। ডাঁটার পাতাগুলোকে কেটে নেওয়া হয়েছে। এবার চলো তরকারিগুলো কেটে নেবে সেটা দেখে নিই। এখানে কাঁঠালের বীজ, একটা বেগুন, 5টা পটল আর 2টো আলু নেওয়া হয়েছে। তোমরা এক এক করে দেখে নাও তরকারিগুলোকে কিভাবে কাটছে। কুমড়ো শাকের চচ্চড়ি খেতে সত্যিই খুব ভালো লাগে, তবে মা মাসিদের হাতে এই রান্নাটা যখন হয় তখন এর স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেয়। এই শাকের অনেক উপকারিতা। এতে আছে প্রচুর পরিমাণে আয়রন। কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে, হাড় মজবুত করে আর ত্বক উজ্জ্বল করে। যারা এই শাক খাও না তারা কিন্তু ভেবে দেখো। তরকারিগুলো কাটা হয়ে গেল। এবার কাঁঠালের বীজগুলোকে কেটে নিচ্ছে। কাঁঠালের বীজের উপরে খোলাটা ফেলে জাস্ট একটা ফালা করে নিয়েছে। চলো পরের ধাপে। এই রান্নাটাতে খুব কম উপকরণ লাগে আর খুব সহজে হয়ে যায়, অথচ এর স্বাদ অতুলনীয়। কড়াইটা গরম হলে ওর মধ্যে 5 চামচ সর্ষের তেল দিয়ে দিল 4টে শুকনো লঙ্কা আর 1 চামচ কালো জিরে। ফোড়নের গন্ধ বেরোলে ওর মধ্যে দিল প্রথমে কাটা আলুগুলো। একটু নেড়ে চেড়ে ওর মধ্যে দিল পটলের টুকরোগুলো। আবার একটু নেড়ে চেড়ে ওর মধ্যে কাঁঠালের বীজগুলো দিয়ে দিল। অ্যাড হলো 1/2 চামচ নুন আর 1/2 চামচ হলুদ। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে একটু ভেজে নিচ্ছে। তারপর সিমে করে ওকে ঢেকে দিল। 6 মিনিট পর আমরা আবার ফিরে এলাম। দেখো তরকারিগুলো কতটা মজে গেছে। এবার দিল ডাঁটাগুলো দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিচ্ছে। রান্নার সময় তোমাদের সুবিধা অনুযায়ী ফ্লেমটাকে কমিয়ে বাড়িয়ে নেবে, তবে যখন ঢাকা দিয়ে রাখবে তখন কিন্তু ফ্লেমটাকে সিমে রাখবে। ফেরত এলাম 4 মিনিট পর। দেখো ডাঁটাগুলো অনেকটা মজে গেছে। এবার দিয়ে দিচ্ছে বেগুনগুলো। তোমরা চাইলে বেগুনগুলোকে ভেজে দিতে পারো। আমরা তেল কম খাবো তাই বেগুনগুলোকে কিন্তু ভাজিনি। বেগুনগুলোকে দেওয়ার পরে আবার একটু কষিয়ে নিয়ে ওকে ঢেকে দিল। আমরা 4 মিনিট পর ফিরে এলাম। দেখো এখনো পর্যন্ত কিন্তু কোনো জল দেওয়া হয়নি, পুরোটাই ঢেকে ঢেকে রান্নাটা হচ্ছে। একটু নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দিল কুমড়ো পাতাগুলো দেওয়ার পরে যখন নাড়ছে তখন মনে হচ্ছে পড়বে, কিন্তু পড়েনি। একেই বলে নিপুণ হাতে রান্না। দিল 1 চামচ নুন। আগে দিয়েছিল 1/2 চামচ, তাহলে হলো 1.5 চামচ নুন। অ্যাড হলো হলুদ গুঁড়ো। আগে এবং এখন মিলিয়ে মোট 1 চামচ হলুদ গুঁড়ো দেওয়া হলো। এবার অ্যাড হচ্ছে লঙ্কা। তোমরা যেমন ঝাল খাবে সেই অনুযায়ী লঙ্কা দেবে। আমরা এখানে 2টো কাঁচা লঙ্কা আর 2টো পাকা লঙ্কা ভেঙে দিয়েছি আর একটা আস্ত দিয়েছি। এবার ভালো করে নাড়িয়ে নিচ্ছে। ফ্লেমটাকে হাইতে রেখে একটু কষিয়ে নিচ্ছে। নাড়তে নাড়তে দেখো কতটা মজে গেছে। এবার হাত দিয়ে একটু জল ছিটিয়ে দিচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ ফ্লেমটা কিন্তু লোতে রাখা হয়েছে। একটু নেড়ে চেড়ে ওকে ঢেকে দিল। এবার চলো পরের ধাপে। একটা বাটিতে 1 চামচ আটা নিয়ে ওকে একটু জল দিয়ে গুলে নিচ্ছে। তরকারিটা কতটা হলো চলো দেখে নিই। আমরা কিন্তু 5 মিনিট পর ফিরে এলাম।
দেখো অনেকটা হয়ে গেছে, কিন্তু এই রান্নাটা কিন্তু একটু ঢাকা দিয়ে দিয়ে মজিয়ে মজিয়ে করবে, তাহলে কিন্তু খুব সুস্বাদু হবে। ন্যাচারালি এই রান্নাটা ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হয়। এখানে 2 চামচ চিনি দেওয়া হলো। চিনিটা দেবার পর আবার একটু কষিয়ে নিল। ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে ওর মধ্যে আটার গোলাটা দিয়ে দিল। আবার ভালো করে মিশিয়ে নিচ্ছে। আটার গোলাটা দেওয়ার কারণ তরকারিটা কিন্তু আর ছাড়া ছাড়া লাগবে না। ভালো করে মিশিয়ে নিয়ে ফ্লেমটাকে সিমে রেখে আবার ঢেকে দিল। আমরা 4 মিনিট পর ফিরে এলাম, দেখি হলো কিনা। ফ্লেমটাকে বাড়িয়ে আবার একটু কষিয়ে নিচ্ছে। এবার হয়ে গেছে। ঢাকা দিয়ে ওকে স্ট্যান্ডিং টাইম দেওয়ার জন্য গ্যাসটা অফ করে দিল। আমাদের তরকারি রেডি। এবার চলো বেড়ে নিই। এই তরকারিটা হতে মোট 40 মিনিট সময় নিয়েছে। একবার এইভাবে রান্না করে গরম ভাতে খেয়ে বলো কেমন খেলে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করো আর শেয়ার করার অনুরোধ রইল। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে।